জুলাইখার দোষ। এবার জান্নাত থেকে বাচ্চা কথা বলা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাত থেকে বাচ্চা কথা বলা শুরু করে দিয়েছে। ওই ছোট্ট মায়ের সন্তান জান্নাত থেকে বলে, ও বাদশা আজিজ, আপনি দেখেন যদি ইউসুফ যেই জামা গায়ে দিয়ে ঘর থেকে বাইর হয়েছিল, ওর যদি জামা সামনের থেকে ছিঁড়া থাকে, তার মানে সে জুলাইখার দিকে যার জন্য চেষ্টা করেছে, জুলাইখা সামনের থেকে ধরে ছিঁড়ে ফেলেছে, যার জন্য নিষেধ করেছে, তাহলে ইউসুফের দোষ। আর জামা যদি পিছন দিক থেকে ছোঁড়া থাকে, তার মানে ইউসুফ বাঁচার জন্য দৌড় দিয়েছে, আর ও পিছন থেকে থাবা দিয়ে ধরেছে। এখন সামনে থেকে জামা কোনো ছিঁড়া না, পিছের দিকে জামা ছিঁড়া। এবার মুসলমান রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে গেল, জুলাইখা ধরা খেয়ে গেল, ঠিক কিনা? এবার ইমানদার যদি বিপদে পড়ে রক্ষা করবে কে? আওয়াজ করে বলি কে? এজন্য ইমানদার পরীক্ষা আমাদের অবশ্যই অবশ্যই আসবে। বলে হুজুর ওই রকম পরীক্ষা তো আমাদের হবে না। আরে মিয়া, ওই রকম পরীক্ষা হবে কেন? আমাদের পরীক্ষা তো একেবারেই স্বাভাবিক। সুদের লেনদেন সামনে আসবে। আপনি যদি সুদের লেনদেন করেন, এই বুঝেন, আপনি যদি সুদের লেনদেন করেন, আপনি পরীক্ষায় ফেল করলেন, আপনি জাহান্নামী হয়ে গেলেন। আপনি যদি সুদের লেনদেন না করেন, আপনি পরীক্ষায় পাস করলেন, আপনি জান্নাতি হয়ে গেলেন। এক্সপায়ার ডেট মাল বিক্রয় করা নিষেধ। আপনি এক্সপায়ার ডেট মাল বেচলেন, আল্লাহু আকবার, আপনি পরীক্ষায় ফেল করলেন, আপনি জাহান্নামী। আরে ডেট যার পার হয়ে গেছে, এই মালটা আপনি ফেলে দিলেন, আপনি পরীক্ষায় পাস করলেন, মাঠে কুদাল নিয়ে গেছেন। এখন পরের জমিনে আমি কোপ দেব কি দেব না, এটা আবার মনের সিদ্ধান্ত। যদি আপনি নিজের জমিনের ঘাসে কোপ দেন, আপনি পরীক্ষায় পাস করলেন, আপনি জান্নাতি। আর আপনি যদি অপরের জমির আল ঠেলা শুরু করেন, পরীক্ষায় ফেল করলেন, আপনি জাহান্নামী, ঠিক কিনা? ও মা এবং বোনেরা, তুমি পর্দায়ও চলতে পারো, বেপর্দায়ও চলতে পারো। পর্দায় তুমি যদি চলো, তুমি পরীক্ষায় পাস করলা, তুমি জান্নাতি। আর পর্দায় যদি তুমি না চলতে পারো, তুমি পরীক্ষায় ফেল করলা, তুমি জাহান্নামী। এবার আমি জান্নাতি না জাহান্নামী, এটা নিজের কাছেই জিজ্ঞাসা করলে তো বোঝা যায়। এইরকম হাজারো হাজারো অপকর্ম যখন আমার আপনার সম্মুখে আসবে, বলে এটা হলো পরীক্ষা। বলে হালাল হলে তুমি ধরো, হারাম হলে তুমি ছাড়ো। হালাল হলে তুমি ধরো, হারাম হলে তুমি ছাড়ো। হালাল হলে ধরলা, পরীক্ষায় পাস করলা, তুমি জান্নাতি। হারাম হলে তুমি ধরলা, পরীক্ষায় ফেল করলা, তুমি জাহান্নামী। হারাম হলে ছাড়লা, পরীক্ষায় পাস করলা, তুমি জান্নাতি। তুমি জান্নাতি। নামাজে রক্ত হয়ে গেছে, মসজিদের মিনার থেকে আজান দিতেছে, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকতেছে, আল্লাহ ভয় হয়ে ডাকতেছে, এই বান্দা আয়, আমি আল্লাহ সবার থেকে বড়। বলে নামাজে তুমি গেলা, মসজিদে তুমি গেলা, তুমি পরীক্ষায় পাস করলা, তুমি জান্নাতি। আর তুমি নামাজে গেলা না, তুমি পরীক্ষায় পাস করলা না, তুমি জাহান্নামী। এই যুবক, বাবা মাকে তোমার সম্মুখে বৃদ্ধ করবে, বাবা মায়ের খেদমত করবা। রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন, সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। নবী কয় আল্লাহকে কন্টাক্ট করতে চাও, জান্নাত কন্টাক্ট করতে চাও, আল্লাহকে কন্টাক্ট করবা, জান্নাত কন্টাক্ট করবা। রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন, বাবা মাকে কন্টাক্ট করলে আল্লাহ কন্টাক্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, বাবা মা অসন্তুষ্ট, আল্লাহ আল্লাহর আরশের মালিক অসন্তুষ্ট। জান্নাত তোমার জন্য হারাম, জান্নাতে তুমি ঢুকতে পারবে না। এই বাবা মাকে তোমার সম্মুখে পরীক্ষা স্বরূপ নিয়ে আসছে, তুমি বাবা মার খেদমত করবা, পরীক্ষায় পাস করলা, তুমি জান্নাতি। বাবা মার খেদমত করলা না, পরীক্ষায় পাস করলা না, তুমি জাহান্নামী।
জাহান্নামী। যুবক, যৌবন কালটা আল্লাহর রাস্তায় দিবা, যৌবন কালটা ভালো কাজে ব্যয় করবা। তুমি পরীক্ষায় পাস করলা, তুমি জান্নাতি জান্নাতি। যৌবন কাজটা এদিক সেদিক নষ্ট করলা, যৌবন কালটা যুবতী এদিক সেদিক নষ্ট করলা, তুমি পরীক্ষায় ফেল করলা, তুমি জাহান্নামী। এজন্য আমি এটা মুসলমান জুরাইজের ঘরের মধ্যে গেছে, লক করতেছে, জুরাইজ জুরাইজ দরজা খোলো। জুরাইজ নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, জুরাইজ দরজা খোলে না। নামাজ শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শেষ করার পর যখন দরজা খোলো, দেখে একজন যুবক তরুণী, একজন সুন্দরী মেয়ে সে দেখতেছে। বলে, জুরাইজ আমাকে তুমি একটু আশ্রয় দাও। বলে, রাতের বেলা তুমি একা যুবতী মানুষ আমার ঘরে আশ্রয় নিবা, এটা কি মানুষ ভালোভাবে নেবে? বলে, না, আমি বিপদে পড়ে আসছি, এই রাত্রে যদি আমি অন্য কোথায় যাই আরো বিপদের সম্মুখীন হব, তুমি ইমানদার হিসেবে, মুসলমান হিসেবে আমাকে একটু আশ্রয় দিবানি। আল্লাহু আকবার। জুরাইজ যখন জায়গা দিল ঘরের মধ্যে, এবার ভিতর থেকে দরজা লাগিয়ে দিল। জুরাইজকে বলতেছে, জুরাইজ তুমি আমার মনের বাসনা পূরণ করো, তুমি আমার সাথে অপকর্ম করো। জুরাইজ কয়, ইন্নী আখাফুল্লাহ, না না না, আমি আমার আল্লাহকে ভয় করি। এই আল্লাহকে যে ভয় করবে সে কি গুনার কাজ করবে? এই বলেন বলেন, সে কি গুনার কাজ করবে? ইন্নী আখাফুল্লাহ। আল্লাহু আকবার। নির্জনে ওই যুবক আর ওই যুবতী ছাড়া পৃথিবীর কেউ নাই। কিন্তু যুবতী অনেক চেষ্টা সাধনার পরেও জুরাইজকে দুর্বল করতে পারল না। এবার মুসলমান যুবতী ওখান থেকে প্রত্যাবর্তন করলো। আল্লাহু আকবার। প্রতিমধ্যে একজন রাখালের ঘরে ঢুকলো। রাখালকে গিয়ে কয়, রাখাল আমার মনের চাহিদা মিটাবানি। রাখাল কয়, সুযোগ পাইলে ছাড়ে গে। এবার রাখালের সাথে মুসলমান কাওবা হয়ে গেল, অপকর্ম হয়ে গেল। এবার সন্তান গর্ভে চলে আসলো। সংক্ষেপে বলতেছে বোঝার জন্য, এই মহিলা, এই বদ মহিলা যখন সমাজের মধ্যে আল্লাহু আকবার প্রেগনেন্ট অবস্থায় ঘুরে বেড়ায়, সমাজের লোকের বাবাকে জিজ্ঞাসা করে মেয়ের কি বিবাহ হয়েছে, মার কাছে জিজ্ঞাসা করে মেয়ের কি বিবাহ হয়েছে। হুজুর কয়, হুজুর আপনি কমকের বিয়ে পড়াইছেন? কেউ কয়, না না না, ওই মেয়ের বিবাহ তো হয় নাই। বাবা কয় হয় নাই, মা কয় হয় নাই, হুজুর কয় হয় নাই। তাহলে ওই মেয়ের প্রেগনেন্ট হলো কিভাবে? সমাজের লোকেই কথা বলা বলি করবে কি করবে না? ওর বিয়ে হয়নি, ও পেট কোথার থেকে আসলো, প্রেগনেন্ট কোথার থেকে হলো? শুধু কি প্রেগনেন্ট, কিছুদিন পরে সন্তান দুনিয়ার জমিনে ডেলিভারি হয়ে গেছে। এই সন্তান যখন ডেলিভারি হয়ে গেছে, সমাজের লোক এবার গিয়ে মুসলমান মেয়েটাকে ধরেছে, তুই বল এই ফসল তুই কোথার থেকে পেলি, এই ফসল তুই কার? আল্লাহু আকবার। মা কিন্তু জানে মায়ের গর্ভের মধ্যে যে সন্তানটা আছে, এই সন্তানটা কে, এর বাবাকে মা কিন্তু জানে, ঠিক কিনা? বাবা যদিও না জানে, মা ঠিকই জানে, ঠিক কিনা? এবার মুসলমান ও ভাই, এটা জুরাইজের ফসল, জুরাইজের সন্তান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কার সন্তান? জুরাইজের সন্তান। করেছে ষড়যন্ত্র। কি বলেন? ষড়যন্ত্র করেছে। কয় এটা হলো জুরাইজের সন্তান। এলাকার লোক আর কোনো চিন্তা নেই, ভাবনা নেই, তাহকিক নেই, মার ওরে। গিয়ে আবার জুরাইজের ঘর বাড়ি সব ভাঙনা শুরু করেছে, জুরাইজের মার শুরু করেছে, তোমরা কেন মারো? বুজুর্গি খেলা, মসজিদে থাকো, হুজুরগিরি করো, আবার তলে তলে জিনাও করো। হ্যাঁ ভাই, তার মানে ভাই তুই এই অপকর্ম করছিস? কই না, আল্লাহ, আল্লাহর কসম আমি অপকর্ম করি নাই। ভাই সাক্ষী আছে তোর? এ কাজের সাক্ষী থাকে নাকি? কি কাজ? এ কাজের কি আর সাক্ষী থাকে? হ্যাঁ ভাই, তোর
সাক্ষী আছে রে? কয় না, আমার সাক্ষী নেই। কয় মা যখন বলতেছে এই ফসলটা অমুকের, তারে অবশ্যই অবশ্যই সন্তান কিন্তু তোরা। আল্লাহু আকবার। মুসলমান এবার মিটিং কল করলো। এবার মিটিং সমাজের মধ্যে সকল লোকজন যখন উপস্থিত, আল্লাহু আকবার। মুমিন যদি বিপদে পড়ে সাহায্য চাবে কার কাছে? একটু মুসলমানের আওয়াজে বলা যাবে কি কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ অবশ্যই অবশ্যই তাকে সাহায্য করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলতেছেন মুমিন বিপদে পড়বা, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাবা, আমি তোমার সাহায্য চাইব। এবার মুসলমান জুরাই যে মিটিং যখন কল করলো, সকল মাতুব্বারদেরকে বলে আমাকে একটু 2 রাকাত নামাজ পড়তে দাও। কিন্তু এমন বিপদ থেকে বাসারা যেমন তেমন ব্যাপার সেপার না। আল্লাহ এবার জুরাইজ নামাজে দাঁড়িয়ে গেল। এই ফাঁসির যদি হুকুম হয়, ফাঁসির হুকুম হয়ে গেছে বলে